আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আচ্ছা, এই যে গরম গরম দুপুরে যদি একটু ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড হয় তাহলে কেমন লাগে বলুন তো? আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই রেসিপি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে নিজেই বাড়িতে কাস্টার্ড বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়ে নেব এখানে ঘন দুধটাকে ভালো করে ফুটিয়ে আর একটু ঘন করব আমি এখানে। আর এদিকে একটা বাটিতে এই যে দেখুন ঠান্ডা দুধ আমি একটু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এই যে কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার নিয়েছি, আপনারা যেটা পছন্দ করেন সেটাই নিতে পারেন। এখানে দিয়ে দেবো আমি কাস্টার্ড পাউডারটা। এখানে কিন্তু গরম দুধটা একেবারেই নেবেন না, কেননা গরম দুধ নিলে কাস্টার্ড পাউডার যখন দেবেন ওতে তাহলে কিন্তু তাল পাকিয়ে যাবে। এখানে আমি এইরকম একটা চামচের 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। নিয়ে আমি কাস্টার্ড পাউডারটাকে ভালো করে গুলে নেব, গুলে আলাদা রেখে দেব। পাউডারটা কিন্তু ভালো করে দুধের মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে এতটুকু লামস না থাকে। দুধটা ঘন হয়ে গেছে, এবারে আমি কাস্টার্ড পাউডার যে মিক্সচারটা করে রেখেছিলাম দুধের সঙ্গে মাখিয়ে, সেটাকে একবার নাড়িয়ে দিয়ে দুধের সঙ্গে মেশাবো। আর যখন মেশাবো তখন অল্প অল্প করে মেশাবো, আর ফ্লেমটা আমার মিডিয়াম টু লোয়ে থাকবে, কেননা ফ্লেম যদি খুব জোরে থাকে তাহলে কিন্তু বুসে যেতে থাকে এটা। আর হাতটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে, কেননা যদি না নাড়াই তাহলে লাম্প পড়ে যেতে পারে বা নিচে শক্ত হয়ে বসে যেতে পারে, তাই কনস্ট্যান্টলি নাড়াতে হবে। আচ্ছা, এখানে আমি বলে রাখি যে এটা যতটা থিক করবেন, এই সময় যতটা ফোটাবেন তত থিক হবে, আর যত থিক হবে তত কিন্তু কাস্টার্ডটা ভালো হবে। খুব বেশি পাতলা পাতলা নামিয়ে নিলে তখন কিন্তু ফল যখন মেশাবেন তখন আরও পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগে না সেটা একদম। তাই এখানে আমি বলবো একটু ঘন করে নামানোই উচিত। এতে আমি চিনি দিয়ে দেব। আমি এখানে শেষে একটু কনডেন্সড মিল্ক দেব, তাই চিনিটা কম করে দেব। আপনারা যদি চান এখানে চিনিটা একটু বেশি করে দিতে পারেন, যদি কনডেন্সড মিল্ক না দিতে চান তাহলে চিনিটা একটু বেশি করে দিতে পারেন। টেস্ট করে দেখে দেবেন, যে যেরকম চিনি পছন্দ করেন দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফোটাবো, কেননা চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে যায় জিনিসটা, তাই আরেকটু ফুটিয়ে এটাকে ঘন করে নেব। আচ্ছা, আমার কিন্তু এবারে কাস্টার্ডটা রেডি হয়ে গেছে, চিনিগুলো সব গুলে গেছে। আর দেখুন চামচের পেছনে এই যে দেখুন এইভাবে এই থিকনেসটা হবে। এবারে আমার হয়ে গেছে, আমি ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেব। আচ্ছা, আমার এবারে কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি যেটাতে আমি ফলটা পরে মাখাবো, সেইটাতেই আমি কাস্টার্ডটা পুরোপুরি ঢেলে নেব। এই যে দেখুন, এটা কিন্তু যেটাতে আমি সার্ভ করব বা যেটাতে আমি ফলটা মেশাবো সেইটাতেই আমি ঢেলে নেব, কেননা পরে কিন্তু শিফট করতে পারবো না আমি অন্য কোনো জায়গাতে। তাই এটাতেই আমি ফলটা মাখাবো, এটাতেই আমি ঢাললাম। এই যে কাস্টার্ডটা আমার একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু এখনই ফ্রিজে ঢোকাবো না, এটাকে পুরোপুরি ঠান্ডা করব, ঠান্ডা করে তখন ফ্রিজে ঢোকাবো। তবে একটু সাবধানে রাখবেন যেন নাড়া না পায়, নাড়া পেলেই কিন্তু ফেটে যাবে উপর থেকে আর জল কেটে দেবে, তাই একটু সাবধানে রাখতে হবে এটাকে। এই যে কাস্টার্ডটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 6-7 ঘন্টা, যাতে একেবারে চিল ঠান্ডা হয়ে যেতে পারে। আর আমি দুটো আইসক্রিম কাপেও ঢেলে নিয়েছিলাম, যাতে আমি আইসক্রিম কাপে ফল দিয়ে সার্ভ করতে পারি। এবারে আমি ফলগুলো সব এতে মাখাবো। আমি নিয়ে নিয়েছি এখানে কলা, আঙুর, আম, কিউই নিয়েছি একটা, আর নিয়েছি এখানে ডালিম আর আপেল। তবে এখানে আপেল, আম আর কলাটা খুব ভালো যায় কাস্টার্ডের সঙ্গে। এবারে আপনাদের পছন্দ মতো ফল এতে মাখাতে পারেন। আমার কাছে যা যা ছিল আমি সেইগুলোই দিলাম, আর আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন। তবে ফল বলতে গেলে, আচ্ছা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কনডেন্সড মিল্ক একটু। আমি কনডেন্সড মিল্কটা দিচ্ছি এখানে, আমার কাছে ছিল বলে, তাই আপনারা যদি চান, আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই এতে। তবে কনডেন্সড মিল্কটা দিলে কিন্তু বেশ ক্রিমি ক্রিমি একটা ব্যাপার হয়, খেতে খুব ভালো লাগে। আচ্ছা, এখানে যেটা আমি বলছিলাম, ফল মানে আমার একজন জামাইবাবু ছিলেন, তিনি ফল মানে বুঝতেন শসা আর কাঁচা টমেটো। ফল মানে কিন্তু শসা আর কাঁচা টমেটোটা কিন্তু নয়, অ্যাকচুয়ালি ফল যেটাকে বলে সেই ফলই কিন্তু দিতে হবে। আর দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম, এটাও অপশনাল, যদি থাকে আপনাদের কাছে দিতে পারেন, যদি না থাকে স্কিপ করতে পারেন। তবে দিলে ভালো, ওই ক্রিমি টেক্সচারটার জন্যই আর কি দেয়া। ওই যে বলে না, যত গুড় তত মিষ্টি, এই আর কি। এবার আমি এগুলোতে ফলগুলো মাখিয়ে দেবো এটাতে। এই যে প্রথমে দিয়ে দিলাম কলা,
আচ্ছা, যে যেরকম পারেন এগুলোকে টুকরো করতে পারেন, ছোট ছোট করেও টুকরো করতে পারেন, যার যেরকম ইচ্ছা সেরকম টুকরো করতে পারেন। এগুলো নিজের ওপর, তবে ছোট ছোট টুকরো করলেই বেশি ভালো লাগবে। আমি যেমন এখানে আঙুরগুলোকে গোটা দিয়েছি, আপনারা যদি চান আঙুরগুলোকে হাফ হাফ করে কেটেও দিতে পারেন। সব ফলগুলোকে আমি এক এক করে এবারে এতে দিয়ে দেব। ফলগুলোকে সব দিয়ে এক এক করে এবারে কাস্টার্ডের সঙ্গে ভালো করে মিক্স করে নেব, যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, আর রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, করে আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। আল্লাহ হাফিজ।